রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় উপনীত হলেন, মৃত্যুর শয্যায় চলে গেলেন। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে খবর পাঠানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো কালিমা পড়তে পারতেছে না। আমরা যতই বলে দেই কালিমা পড়ার জন্য, আলকামার কালিমা নসিব হচ্ছে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাঠাইলেন। পাঠাইবার পরে যে তোমরা যাও আলকামাকে কালেমার তালকিন দাও। এবার তিনজন সাহাবী গেলেন, যাওয়ার পরে এবার আলকামাকে বলে, ও আলকামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার জবান বন্ধ, আলকামা কালিমা পড়তে পারতেছে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো কালিমা পড়তে পারতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তার কি মা বাবা কেউ জীবিত আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শুধু বৃদ্ধা মা জীবিত আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইলেন যে যাও তার মাকে গিয়ে খবর বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে আপনাকে দেখা করতে বলেছে। আর যদি আপনি দেখা করতে সক্ষম না হন তাহলে স্বয়ং রাসূল আপনার সাথে এসে দেখা করবে। বলেন সুবহানাল্লাহ। এবার তার মা বৃদ্ধা মহিলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন আপনি স্মরণ করেছেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃদ্ধা মা, শুনো, আলকামার জীবনীটা একটু বলো, তিনি কেমন ছিলেন? এবার বৃদ্ধা মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, মানুষকে বেশি বেশি দান করত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এবার বলো তোমার সাথে আলকামা কেমন ব্যবহার করত, তোমার সাথে কেমন ব্যবহার করত? এবার আলকামার মা চোখের পানি ফেলে দিলেন, কান্না করে দিলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি সব ইবাদত বন্দেগী করতেন, কিন্তু তিনি আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দিতেন, আমার কথার চেয়ে তার স্ত্রীর কথার বেশি মূল্য দিতেন। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে কষ্ট, আমি তার উপরে রাজি খুশি না, কারণ আমার কথার উপরে তার স্ত্রী প্রাধান্য পেত, আমার সন্তান আমি গর্ভে ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট করেছি। আলকামার বাবা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিয়েছি আলকামার জন্য, কিন্তু আলকামা তার স্ত্রীকে প্রাধান্য বেশি দিতেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। বৃদ্ধা মহিলা এবার কিছু বলতেছে না, চুপ করে রইলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলতেছেন, তোমরা লাকড়ি একত্রিত করো, লাকড়ি একত্রিত করো। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন লাকড়ি একত্রিত করব, কেন লাকড়ি একত্রিত করতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামাকে লাকড়ি দ্বারা জ্বালাইয়া দেওয়া হবে, লাকড়ি দ্বারা জ্বালিয়ে দেওয়া হবে। এবার বৃদ্ধা মহিলা তিনি আরও কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন? আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি আগুন দ্বারা জ্বালিয়ে দেবেন, সেটা আমি মা হয়ে কিভাবে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃদ্ধা মা, আল্লাহর কসম কেটে বলতেছি, তুমি যদি এই আলকামাকে ক্ষমা না করো তাহলে
এই দুনিয়ার আগুনের চেয়ে হাজার গুণ কোটি গুণ বৃদ্ধি আগুন, সেই আগুন দ্বারা কাল কিয়ামতের দিন আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে পুরাইবে। বলেন নাউজুবিল্লাহ। এবার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা সহ্য করতে পারবো না, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবীরা, আলকামার মা কি আসলে অন্তর থেকে ক্ষমা করেছে না আমার সম্মানে ক্ষমা করেছে? যাও যাও গিয়ে দেখো আলকামার অবস্থা কি। এবার সাহাবীরা ছুটলেন, ছুটে গিয়ে আলকামার পাশে দাঁড়াইলেন, গিয়ে দেখতেছেন আলকামা নিচ থেকে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো নিজেই কালিমা পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই তার মা অন্তর থেকে ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাসূল বললেন, যে পিতামাতা দুনিয়ায় পেল আর জান্নাত অর্জন করতে পারলো না, সে ব্যক্তি হতভাগা, ধ্বংসশীল। তার মতো আর হতভাগা দুনিয়ায় কেউ হতে পারে না।